নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিও। আমি সে উজ্জ্বল মণ্ডল। তো আমি এসেছি সে নুমকল বেঙ্গল নার্সারিতে। এই বেঙ্গল নার্সারি তো সমস্ত টোটাল পার্টটা আপনাদের দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ না করে। এটা দুটো পার্ট হবে। প্রথম পার্টে একটা অংশ দেখানো হবে, দ্বিতীয় পার্টে আর একটা দেখানো হবে। বেশ বড় নার্সারি, এরিয়া বড়, অনেক বড় করেছেন। তো অনেক আইটেম আছে, অনেক কিছু সাইট্রাস, লঙ্ঘন, সমস্ত কিছু আলোচনা হবে। এরপর তার সঙ্গে কিছু পরিচর্যা বিষয়ক আলোচনাও থাকবে। তো আপনারা এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। চলুন ভিডিওটা শুরু করি। এই লাল টাইপের আম, এটা কি আম? দেখো কি আম বলেন। তোমাকে বলতে হবে, আমি তো জানি, আমি আগেই দেখেছি, আপনি বলুন। মিয়াজাকি 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 মিয়াজাকি। দুটো আম ধরেছে, দুটো আমলে বিপদে পড়ে গেছে। হ্যাঁ, কে বলে মিয়াজাকি ফল হয় না, কে বলে মিয়াজাকি। তো এই দুটো আমে তো প্রায় প্রচুর টাকা উঠবে মোটামুটি। এই যে ডেকোপন, এর প্রত্যেকটা গাছে ছোট ছোট রিভিউ নেওয়া হবে। প্রত্যেকটা গাছই যতটুকু পারা যায়। এই যে ডেকোপন। তো এখান থেকে শুরু করলাম হাঁটা। এবার কতটুকু হাঁটা শেষ হবে এবার দেখুন। এই জন্যই বলেছি, আমি একবার একটু দেখিয়েছি। এই যে ডেকোপন, যেখানেই যাবেন সব ফল। ম্যান্ডারিন, এই যে ম্যান্ডারিন কমলা। এই ম্যান্ডারিন গুলা বড় হবে যখন, ম্যান্ডারিন গুলা দারুণ। এইগুলো যখন এই গাছটাই দেখতে তখন দারুণ। তার যে শেপ, তার নার্সারির চেহারা পুরোই আশা করি শীতকালে পাকিয়ে এই যে সব মাথা খারাপের মতো অবস্থা হবে। এই যে ফল দেখুন, এটা পাঞ্জাব এটা না? যে পাঞ্জাবের একটা ভ্যারাইটি। চলুন ভেতরে এবার যাই আস্তে আস্তে। কিন্নু, এই যে কিন্নু, কিন্নু তো পাওয়া লেগে গেছে। কিন্নু এবার ফলন প্রচুর, আর কিন্নুর গাছও অ্যাভেলেবল। মানে আপনারা বিভিন্ন টাইপের পাবেন। বড় প্যাকেটে দেখালাম, আমি কি বললাম যে অ্যাভেলেবলের কারণ হচ্ছে সেটাই, বিক্রি আছে মানে অ্যাভেলেবল, সেটা একটা ব্যাপার। গাছগুলো আর দ্বিতীয় জল দিবে, সবাই জল দেওয়া দুদিন মানে ঈদ গেল তো। হ্যাঁ, এই দেখুন, এই যে ছোট প্যাকেটের গাছ আছে, এগুলো নিয়ে যাওয়া যাবে। সবারই ঈদ আনন্দ করছে আর এরা কষ্ট ভোগ করছে ঈদের জন্য। প্যাকেটের এইরকম প্যাকেটের গাছও আপনারা পাবেন। সবাই বলেন রেডি প্ল্যান্ট, রেডি প্ল্যান্ট। এই দেখুন রেডি প্ল্যান্ট প্রচুর। এখন রেডি প্ল্যান্টের নার্সারিতে আজকে ভিডিও করতে এসেছি। এর আগে আমি দুটো ভিডিও দিয়েছিলাম। এবার দেখুন ভিডিও। এই যেগুলোতে সব তোমার লেবু আছে, প্রচুর লেবু ছিল এর আগে। তো এইখানে দেখুন কিন্নুর গাছের কতগুলো কিন্নু স্টোর। ওইদিকে দেখালাম, এটাও কিন্তু আলাদা বিভাগ, এটাও সেই কিন্নুর। এই যে যতই ভেতরে ঢুকবো ফলে ভর্তি। সব ম্যান্ডারিন। এই যে ম্যান্ডারিন। গরমে ঘোরায় বসছিল। আমি এই এরিয়াতে যেমন আসি 5 দিন 7 দিন 10 দিন পরে একবার ঢুকি। আমার ছেলেরাই দেখছে, ওরাই করছে, ওরাই সবই করে। এই অবধি আমি ভিডিও করেছিলাম এর আগে। তো কেন বলছি, নার্সারিটা আরো বড় হয়েছে। এই অবধি আমি ভিডিও করেছিলাম এর আগে। এর পরের ভিডিও মানে পয়েন্ট আবার দেখুন, 4 নম্বর পার্ট আমাদের এখানে। 4 নম্বর পার্ট, এটা সব পরপর দেয়া আছে। এটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর পার্ট। ওইদিকে 3 নম্বর অবধি আমার ভিডিও করা ছিল। এই যে নতুন সেটআপ দেখুন। এখানে বড় যেমন এটা খানপুর রেড আছে। এটা কি আছে? খানপুর রেড আছে। খানপুর রেড অরেঞ্জ। এখানে পরপর সবই আছে আর কি, সব বড়। এই যে বড় সবই আছে। এটা বর্ষাতে যে সব গাছগুলা দুর্দশ গাছ তৈরি হয়ে যাবে সব। এই যে যেভাবে ছাড়ছে, এক একটা গাছে যেভাবে ব্রাঞ্চ ছেড়েছে,
হুম। বিশাল রেকর্ডপূর্ণ গাছ তৈরি হয়ে যাবে, বুঝছেন? বিশাল গাছ তৈরি হবে। তারপরে এই দিকটাও তাই, এটা হচ্ছে পাও। এটা পাও কিন্নু। চলুন এই পাও কিন্নু ওয়ানের বাগানের মধ্যে দিয়ে গিয়ে তারপরে ভিডিওটা লাস্টে শেষ করবো, যে সামনের দিকে দেখিয়ে শেষ হবে। এই যে তো একটা আইডিয়া, এইগুলোর দাম কেমন হবে মোটামুটি, এই বড় গাছগুলো? না, এই 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 মুহূর্তে এটার দাম এখনো মনে হয় দেওয়া যাবে না, দেওয়া যাবে না। যেহেতু এগুলোর বিষয়, এগুলাকে তো সেটিং করা হয়েছে সাইজ করার জন্য। হ্যাঁ এখন এসে মার্কেট শুরু হবে, আমাদের হ্যাঁ না খরিদ্দার খুশি হতে পারবে আর না আমরা খুশি হতে পারবো। হ্যাঁ এগুলা সব কিন্নু, হ্যাঁ, এগুলো এটা এমনি কিন্নু, পাও কিন্নু না। এখানে আবার কিন্নুর লাইন গেল। এখানে যেমন হচ্ছে জায়ান্টের আছে, এটা জায়ান্ট। জয়েন্টের লাইন। হ্যাঁ, জায়ান্ট সব বড় প্যাকেট করা হয়েছে বড় গাছ তৈরি করার জন্য। এখানে আছে চায়না, হুম যেটা রামলঙ্গন বুঝের রঙ্গন বলছে আর কি, হুম সেটা। এখানে আবারও জায়ান্ট। হুম। সব কিন্নু, যেগুলা কিন্নু, এগুলো যে কিন্নু চারা। কিন্নু, এসব কিন্নু, টোটাল এগুলা কিন্নুর লাইন। কিন্নু, প্রচুর কিন্নু সব এখানে, সব বড় করার সমস্তটা জন্য সব কিন্নুর কিন্নুর লাইন। জায়গা দেওয়া হয়েছে। এখানে এবার পাঞ্জাব মিশরিয়া শুরু হলো। এখানে আছে পাঞ্জাব পাঞ্জাব মিশরীয়। মিশরিয়া। এখানে আবারও কিন্নু আছে। এই যে এগুলো সব কিন্নু। কিন্নু প্রচুর, আমাদেরকে কিন্নুর উপরে প্রচুর আমাদের গুরুত্ব হ্যাঁ। দেওয়া হয়েছে। এটা তো পাঞ্জাব মিশরীয়, দেখুন। হুম। কিন্নুর অরেঞ্জ। এই যে গাছে কিন্নু ধরি। হুম। এখানে এখানে আবার পাঞ্জাব মিশরিয়া। পাঞ্জাব মিশরীয়। হুম। এখানে আবার কিন্নু শুরু হলো। এবার এদিকে আবার কিন্নু শুরু হলো। হ্যাঁ, সবাই মানে জায়গা জায়গা পরপর তৈরি হয়েছে তো, হ্যাঁ, পরপর। এটা এই জায়ান্ট, জায়েন্ট। এখানে পরপর তিন বেড এখানে জায়ান্টের আছে। এই যে এটা পাঞ্জাব মিশরি, আবার এটা আবার পাঞ্জাব মিশরিয়া, ম্যান্ডারিন। এই ব্যাটের সব মানে মানে এমন দিনে ভিডিও হয়েছে, হুম। 3 দিন জল পাইনি, 3 দিন। 3 দিন। 3 দিন, এই দিনের 3 দিন জল না পাওয়া সব গাছ শুকিয়ে সব একাকার হয়ে গেছিল। হুম। এখন সব জল দেওয়ালে সবাই আছে। তো এখানে এই শুরু হলো অবধি- ম্যান্ডারিন। তো এই যে এইগুলো তো ম্যান্ডারিন ভ্যারাইটি ম্যান্ডারিন, চারা, এই যে সব ম্যান্ডারিন ভ্যারাইটি চারা আছে ম্যান্ডারিন। সব ম্যান্ডারিন এর ভ্যারাইটিস। এখানে ম্যান্ডারিন। তো যাই হোক, ওয়েদারটা আজ ভালোর জন্য ভিডিও করা গেল। তো এইগুলো তো অন্যান্য দিন ভিডিও করা তো কষ্টকরই হয়ে যায়। তো এই হচ্ছে শেষ, এরপরেও শেষ না, এরপরে আবার হবে আরেকটা পার্ট, তখন সে ভিডিও দেখা যাবে। এই সাইডে দেওয়া হয়নি নাকি রে? বন্ধুরা চলুন যাই সে দেখি সাইট্রাসের স্বর্গ। এগুলো তো সে আগেকার মানে কি প্রচুর লেবু সব ধরে আছে, বাজার এগুলো কি প্ল্যান, কি এই যে ভ্যারাইটি? প্রচুর লেবু ছিল, এবার লেবু মানে বেশি রাখতে পারিনি। হুম। আমাদের কিন্নুর যেমন এই যে বড় গাছগুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু হ্যাঁ। বস্তায় করা হয়েছিল এক সময়, কিন্তু শেকড় মাটিতে নেমে এখন মাটির সঙ্গে যোগ হয়ে গেছে হ্যাঁ। already। এখন সেগুলাতেও সব কিন্নু এবার এসছে, ভালো ভালো ফল এসছে। ভালো ফলন। হ্যাঁ, ওগুলো ফল নেই যে সব ফল। এই যে ফল, এই যে মানে একে যদি মানে সেই যত্ন বললাম যে আমাদের সেই সময় আমাদের জায়গা পরিবর্তনের জন্য অনেক কিছু করতে পারা যায় যদি ভালোই করা যেত। এই যে কিন্তু ধরা, কি ধরে, কি হ্যাঁ, এই যে পরিমাণ ধরেছে। গোটা এটা কিন্তু ইয়ে আছে। এগুলা মানে যখন পাকতে শুরু করবে তখনকার দেখার সৌন্দর্য বা এরকম হ্যাঁ, সৌন্দর্য হবে, ব্যাপক আসবে। তো এই লেবুগুলো কি কি ভ্যারাইটিস আছে? এখানে তো বিভিন্ন আছে, যেমন এই যে ওই ডেকোপন। ডেকোপন। আর ডেকোপনের সব থেকে মজার ব্যাপার হচ্ছে, ডেকোপনের একটা বিষয়, হ্যাঁ ডেকোপন বর্ষা টাইমে যখন ডেকোপন আসে, মানে ডেকোপন সিজনে যখন আসে, হ্যাঁ তখন ডেকোপনের মধ্যে একটু টক থাকে। হ্যাঁ।
আমি এই যে মোটামুটি মাস দুয়েক আগে কিছু ডেকোপন খেলাম, হ্যাঁ আমি নিজে অবাক হয়ে গেছি যে ডেকোপনের যে এরকম টেস্ট আসতে পারে, হ্যাঁ যেখানে ওই ধরনের টক ফক নাই। ডেকোপনের পরে ওই টকের পরে আমার কিন্তু একটা ফেত নষ্ট হয়েছে যে আমাদের এখানেও খুব ভালো হয়তো হবে না, হ্যাঁ কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারপরে আরো একটা কতগুলা বিষয় মানে এক এক সময় এত বেশি আলোচনা হয় যে আলোচনা করতে গেলে তো প্রচুর হয়ে যায়। হুম, আর ডেকোপন আমাদের বাতাবি রুটি স্টকে ভালো আসবে না বা আসবে না, এতে আসবে না, এরকম একটা সমালোচনা ছিল। এরকম ধরনের হয়। হ্যাঁ কিন্তু আমি কিন্তু সরে বুঝি আমার যে ডেকোপন বা আগের যেসবগুলো আছে সব কিন্তু ওই বাতাবি রুটি স্টকের পরই আছে। হুম কই কোনো জায়গাতে সমস্যা আমি বুঝতে পারছি না, আমার রেজাল্ট ভালো, আমি এই পর্যন্ত বলতে পারি। হুম হ্যাঁ, আমার সেল করার জন্য বা এই করার জন্য আমাকে যে উল্টো পাল্টা বলতে হবে বা ফালতু কথা বলতে হবে ওটা বলার আমি প্রয়োজন মনে করি না, কারণ হুম। আমার সেল খারাপ নাই, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা আর- পাশেরটা কি এটা? কোনটা? এটা যে একটা অন্য শরীরের ফল, ও এটা কি ফ্রান্সি ফ্রান্সিস মালটা। ফ্রান্সিস আছে, যেখানে আছে এখানে ভ্যারাইটিস আছে। এগুলো তো চারা আছে আপনার কাছে এখনো? হ্যাঁ হ্যাঁ, এইটা এই সে হচ্ছে ডেজি ডেজি অরেঞ্জ। ডেজি বাবা, ফলন এ তো কিছুই প্রচুর ফল। এবার তো কিছুই নাই ডেজির। ডেজিতে যাই এসেছিল, ডেজি থাকলেই হতো, ডেজি থাকতে হবে, ডেজি তো ফলে ভরাট হয়ে যায়, ডেজির প্রচুর ফলন, তো যেন ডেজির চাষ এখানে কি করছে ইউপি, হরিয়ানা, পাঞ্জাব এরা কি করছে দুটো চাষ করছে ওরা একসাথে। হুম ওই খানপুর রেড অরেঞ্জ যেটা হুম আর হচ্ছে কি ডেজি একই জমিতে হুম পাশাপাশি করছে, হুম প্রচুর পরিমাণে হচ্ছে, দুটোতে রেজাল্ট হচ্ছে দারুণ। খানপুর রেড অরেঞ্জ আর হচ্ছে এই ডেজি, হুম এটা একই সঙ্গে বা এক বাগানে করছে একই জায়গাতে। একটা এক বিঘার যদি জমি হয় হ্যাঁ। তো দেখা যাচ্ছে অর্ধেক 50% হচ্ছে ডেজি, 50% হচ্ছে খানপুর রেড অরেঞ্জ, ও এবং এটা রেজাল্ট হচ্ছে দারুণ, ওরা চাষ করছে এই পদ্ধতিতে। আর এটা? কারণ এইসব চাষবাসের ক্ষেত্রে গেলে এইগুলো হচ্ছে কি আমার বেশিরভাগ বড় বড় যে জায়গাগুলো আছে হ্যাঁ সাইট্রাসের জগতের, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে সাইট্রাসের জগতে বড় বড় যে জায়গাগুলো আছে সে গভর্নমেন্ট হুম ফার্ম হোক আর পাবলিক ফার্ম হোক, হ্যাঁ সব ফার্ম গুলানের সঙ্গে আমার যথেষ্ট আলোচনা হয়, যথেষ্ট ভালো আলোচনা হয়, এবং তারা অ্যাকচুয়ালি তারা আমার থেকেও হয়তো অনেক বেশি ব্যস্ত থাকে, কিন্তু তারপরেও সময় দেয়। তাদের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অবশ্যই তাদেরকে আমি মানে কি বলবো, আমি আমার ইয়ার থেকে আর কি আন্তরিকভাবে তাদেরকে শুভেচ্ছা জানাই যে না এত ভালো তারা ব্যবহার করে বা এত পাই, এটা পাওয়া তাদের কাছ থেকে খুবই অসুবিধার ব্যাপার, কারণ তারা খুব ব্যস্ত থাকে। কিন্তু প্রচুর আলোচনা যখন আমরা যাই তখন আলোচনা আমরা যথেষ্ট তার উত্তর পাই। এগুলো এগুলো সে এটা ফ্রান্সি আছে, এটাও ফ্রান্সি আছে। ফ্রান্সিরা তো বেশ ভালোই ফলন। ফ্রান্সির ফলন বলে বলো ডেকোপন, ডেকোপন। ডেকোপনে ফল ভালো ফল হয়তো। তারপরে ভেতরে যাই আর একটু দেখি, এগুলো হচ্ছে আরেকটা ভ্যারাইটিস দেখছি। এই যেমন হচ্ছে ট্যাঞ্জারিন, সেই হ্যাঁ ডেন্সি, হ্যাঁ এর সিস্টেমে ঘট এরও যা ফল ছিল এবার এসেছিল, হ্যাঁ একবার গোটা গাছ হয়ে গেছিল, কিন্তু দুঃখের বিষয় রাখতে পারা গেল না। ওই টাইমটাতে সব ফল নষ্ট হয়েছে প্রচুর পরিমাণ। এই যে জায়ান্ট আছে, এখানে জায়ান্ট অনেকগুলো আছে। জায়ান্ট দেখুন, ডেকোপন। এখানে মরতে যেমন ফলই এটা কি আছে? মরো ব্লাড, ফলই আসেনি। মরো ব্লাডটাও খুব মিষ্টি। হ্যাঁ। মানে আমি যেটা করছি এবার হচ্ছে কি সব বাছাই করে নিচ্ছি, হ্যাঁ বাছাই করে নিয়ে যেটা একবার উপযুক্ত, যেটা একদম পরিপূর্ণ ভাবে দেবে, মানে আশা মেটাতে পারবে, সেই জায়গাগুলোকে থাকাচ্ছে। আর এই যে এই গাছটা ভেঙে যাবে মনে হয়, এর আগেও তো দেখেছি। ভেঙে মানে তো অবস্থা খারাপ, ফলের চাপে ভারে। এই যে সব আঙ্গুর ঝুলাই ঝুলছে। এ আছে, তারপরে এই যে এখানে আছে আরো কয়েকটা গাছের কথা, এই যে এই গাছগুলাতে প্রচুর সব থোকা একদম। এইসব জাতগুলাকে আস্তে আস্তে করা হয়েছে, যদি ফ্রেশ করি। আবার আমার অ্যাকচুয়ালি রংপুর লাইমের রুটি স্টকের গলা আছে, সেখান থেকে এবার রংপুর লাইমের পরে হচ্ছে কি আমি টোটালি রংপুর লাইমটা হচ্ছে কি কোনো ব্যতিক্রম ঘটাবে না, কিন্তু ভালো রেজাল্ট আসবে। মানে আপনি বলছেন রংপুর লাইমের থেকে যে গাছগুলো হয় সেগুলো হচ্ছে
মানে ওই রুটিসটাকে করলে খুব ভালো হয়, খুব ভালো ভালো আসবে। আসবে বলতে গেলে সব থেকে ভালোর যে বিষয়টা হ্যাঁ, লংজিভিটি। মানে লংজিবিলিটি। লংজিভিটির একটা বিষয় থাকবে, সেখানে হচ্ছে কি দেখা গেল যে এ যদি 10 বছর থাকে 20 বছর, এ যদি ও। 20 বছর থাকে তো 40 বছর, হ্যাঁ, এই লংজিভিটির একটা ব্যাপার থাকে। তাছাড়া বাতাবির রুটিসটাকে যে সমস্যা, হ্যাঁ, এরকম সমস্যাও দেখছি, কারণ এটা আজকের গাছ না, এগুলো তো বহু পুরনো গাছ আপনার। সেই এই গাছের কোনো ব্যাপার নাই, বরং পরিচর্যা যদি ভালো কাজে আরো গাছ ভালো থাকতো, সেটা সম্ভব হয়নি আমার পক্ষে হয়তো। এই সেটা দিকটায় কি আছে? এইগুলো তো প্যাকেটের গাছ, এই যে এখানে এগুলো পাও, এগুলো পাও। এখানে পাওয়ের সব ওদের যে প্যাকেট ছিল প্যাকেট চেঞ্জ করা, সেট করা, হ্যাঁ, মানে প্যাকেটে রস থাকছিল না, হ্যাঁ, চেঞ্জ করলে এগুলো তো ই করতে হবে, এই জায়গাটা জল দেওয়া হয়নি। এই দিকে বন্ধুরা শেষ, তারপরে আবার ওই দিকে যেতে হবে। এই যে টুকুর গাছ হ্যাঁ, ডেকোবন, দেখো পাও। ডেকোবনের ফলনের কম নেই। ফলনের যে কোনো যে কমতি গাছগুলো নাই। আমি দেখাচ্ছিলাম সেইগুলো হচ্ছে কি যেখানে জল দেওয়া হয়নি, জল দিতে হবে। হুম, এই সেই যে থাই ভ্যারাইটি বা লঙ্ঘনের যে ভ্যারাইটি গুলোতে প্রচুর ফল দেখলাম, হুম, এরকম দেখা গেল, সেগুলো হচ্ছে এই গাছগুলা। এই গাছগুলো হ্যাঁ। বেশ বড় বড় গাছ। বড় বড় গাছ, এইগুলাতে আগামীবার ফল সব গাছ ফল আসবে। এবার কিছু কিছু এর মধ্যে কিছু কিছু এসেছিল, ফল এসেছিল, হুম, সব যেগুলো নিয়ে চলে গেল, যেটা ফল আসছে সেটা আগে বিক্রি হয়ে যায়, হুম। চাহিদা আছে। ওগুলা অনেক গাছই আছে স্টক। এই পাশটা কি আছে এগুলো? এই পাশটা এ হয়েছে সেই ভ্যালেন্সিয়া, ভ্যালেন্সিয়া। ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া যেটা, এই যে ফল ফল এসে গেছে সব ভ্যালেন্সিয়া all India। হুম, এখানে জায়গা জায়গা কিছু কিছু গাছে ফলালা ছিল, আরো সব হুম, ফলালা ছিল, ফলালা গুলা নিয়ে গেছে বেশিরভাগ। আমাদের সব নার্সারি গুলো আসে, তো নার্সারি গুলোতে বেশিরভাগ ফলালা গুলো নিয়ে গেছে। হুম। এগুলো আছে সব পিং পং, এগুলো তো পিং পং লঙ্ঘন। সব ফুল টুল সব এসছে। এখন সব টোটাল আমাদের সব স্টক মেট দেওয়া হয়েছে, স্টক মানে পড়ে আছে, কি বিক্রি হবে কি হবে ওগুলো কোনো চিন্তা ভাবনা নাই, বলে আমরা টেনশন নিচ্ছি না। এইগুলো এখানে সব, এখানেও আছে, এখানে আছে এই জায়গাটাতে আছে বাইরেকারই সব অরেঞ্জ গুলা। এই কি কি থাকে সব ছেলেগুলার সব, আমার সব এগুলা ওরা সব রেডি রাখে। আর এই দিকটায় দেখি লঙ্ঘনের উপরে প্রচুর গাছ, সেইগুলো দেখি। এইগুলো কি ভ্যারাইটিজ আছে বড় বড় গুলো? এগুলো এটা- মিক্সচার এটা- সব বিভিন্ন। এই বলটা আছে ক্যালিফোর্নিয়ার, ক্যালিফোর্নিয়া। খুব অত্যন্ত সুস্বাদু। হ্যাঁ, বড় বড় গাছ। এসব অন্য নামে বিক্রি হচ্ছে, হুম, বিভিন্ন নাম দিয়ে বিক্রি করছে। হুম। কে বলছে ইন্ডিয়া ওয়ান, কে বলছে বাংলাদেশ ওয়ান। এখানে একটা দেখছি একটাই ফল, ফলটা শেপটা অন্যরকম। এটা মরবলাট, মোরবলা। মরবলাটের ফল এবার বেশি দারুণ খেতে, কিন্তু খুব মরবলাট দারুণ টেস্ট, কিন্তু ও, কাঁচাতেই মিষ্টি ব্যাপক। কাঁচাতে মিষ্টি। ও কেবল লাল লাল রং ধরার আগেই মিষ্টি শুরু হয়ে যায়, ব্যাপক এখানে মিষ্টি, মানে তো- ওর ভিতরে টকের গন্ধ নাই। ও, এই যে সব দেখছে এগুলো সব ফোর সিজন, সব সব ফোর সিজন। সব বসে দেওয়া যায়, মানে গেছে। এই যে এখানে যেমন ভ্যারাইটিস আছে, এখানে খানপুর রেড অরেঞ্জ আছে, খানপুর রেড অরেঞ্জ এই যে এসছে সব ফল। ও, এটা ফল এসছে। হ্যাঁ, তারপরে ওই যে যেটা দেখা হলো এটা তোমার ই আছে, ফ্রিমন্ট ফ্রিমন্ট ফ্রিমন্ট। ফ্রিমন্টের ওখানে আছে, ও, এটা যেটা যেটা দেখানো হলো সেটা ফল। ফ্রিমন্ট, হ্যাঁ ও, ফ্রিমন্ট। আর এই দিকে যে লঙ্ঘনের যেগুলো ফুল এসছে দেখছি, অসংখ্য ফুল, এগুলো হোয়াইট হোয়াইট। অ্যারোমাটোরিয়ান। ফুলে ভর্তি। একে কত ঘন রাখা হয়েছে দেখছো, একে জায়গা এত দিলে বড়। একই 10 কাঠা জায়গা লাগবে। হ্যাঁ, এসব জায়গা চেঞ্জ করতে হবে, বড় বড় জায়গাতে সব ই করতে হবে, মানে সরাইতে হবে, ফাঁকা করতে হবে। এগুলা কি লেবু? কথা বলেন না। এইদিকে এগুলো এখানে এইটা, এই যে এটা দেখা যাচ্ছে কোয়াংথং। হুম। আর এটা এগুলো এখানে একদম আছে এখানে যেগুলো আছে, যেখানে ফল না ছোট গাছি সব, হুম, এগুলো সব পোয়াংথং। পোয়াংথংটাও হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে হুম, এগুলো মানে ফার্স্ট ক্লাস জায়গা নেবে, কারণ ওখানে
থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে কুয়াংথাংয়ের হচ্ছে অলরেডি প্রচুর চাষ ওদের। এখানে তো দেখছি চা বস্তা রেডি চারা সব আছে, সব ফোর সিজন নাকি এগুলো? ফরসিজিট আছে, সব রকমই আছে। পিং আছে, পিং পং আছে, যেমন এগুলো ডাইরেক্ট আমাদের শরীর থেকে আসা, থাইল্যান্ড থেকে আসা সব। এসব এখানে যেগুলো আছে সব থাইল্যান্ড থেকে আসা। তো বন্ধুরা এটা একটা দেখালাম, এবার চলুন আর একটা জায়গায়। বললাম তাই না, বেঙ্গল নার্সারিতে আসার যেটা পদ্ধতি, হ্যাঁ। সেটা হচ্ছে কি আমাদের দুটো পথ এখান থেকে, আমাদের পূর্ব এবং পশ্চিমের যে মেন রোড গেল, এটা স্টেটওয়ে। এইখানটাতে এদিক থেকে বহরমপুর থেকে আসছে, আর এই সাইডে হচ্ছে করিমপুর, বেতাই, তেহট্টহি, কৃষ্ণনগর যাচ্ছে। কৃষ্ণনগর থেকে বহরমপুরে আসা যাবে। কৃষ্ণনগরে আসা মানে কি, এবার আমি বলি, এটা মেদিনীপুর, কলকাতা, 24 পরগনা, যত এদিককার যে দক্ষিণের যে জেলাগুলো আছে সবগুলা আমাদের এখানে আসতে পারছে দুটো সাইড দিয়ে। কৃষ্ণনগর দিয়ে করিমপুর হয়ে বেতাহি, তেহট্টহি এদিক দিয়ে আসতে পারছে, আবার কৃষ্ণনগর থেকে বহরমপুর হয়ে আবার দেখা যায় ডোমকলে আমাদের এখানে আসছে। ফোন নাম্বার? আচ্ছা, ফোন নাম্বার হচ্ছে 97 34 325 922। আবার বলেন। 97 34 325 922। আগেকার যে ফোন নাম্বার সেটাই তো আছে? আগেকার সেই ফোন নাম্বারই আছে, যোগাযোগ তো করতে সেই পারেন। নার্সারি, সেই ফোন নাম্বার, সেই মানুষ। দেখুন, প্রোপাইটার মিজানুর রহমান। তো লাইটের কম বেশির জন্য এটা বোঝা যায় না, এখন অনেকটা আছে বাকি। চলুন ভেতরে দেখি আরো। আগে আমি মাইক্রোফোন টেস্ট করে নিই। বলেন, এদিকে তাকান। বলেন নার্সারির নাম, ঠিকানা। নার্সারি বেঙ্গল নার্সারি। ব্যাস কাট। বলেন এখানে হচ্ছে কি কি ভ্যারাইটিজের আছে? আমাদের এই প্লটটাই হচ্ছে হ্যাঁ, লঙ্ঘনের কিছু ভ্যারাইটি, হ্যাঁ, থাই ভ্যারাইটি আছে, চায়না ভ্যারাইটি আছে। হ্যাঁ, এই ভ্যারাইটি গুলোর পরে যেগুলা বাণিজ্যিক ভিত্তিতে যাওয়ার, হ্যাঁ। চাষ করার একটা পরিস্থিতি আছে। প্রচুর তো এই ফল আর ফলগুলোতে ফুলে দেখা ভর্তি। যাচ্ছে, ফল তো এবার তাও গরমে প্রচুর নষ্ট হয়েছে, হ্যাঁ, প্রচুর গুটি নষ্ট হয়েছে, এত পরিমাণ ফল। হ্যাঁ, এবং ফলের এই যে যে বিষয়গুলা, হ্যাঁ। এখন ঘটনা হচ্ছে একটা জিনিস। ওরে বাবা, থোকায় থোকায় লঙ্ঘন। এই যে সব, এটা কি লঙ্ঘন? এটা হচ্ছে থাই ভ্যারাইটি। থাইয়ের অনেক ভ্যারাইটি, তার মধ্যে একটা ভ্যারাইটি। হ্যাঁ। এই যে এই লঙ্ঘনগুলা, এগুলা কিন্তু বছরে একবার হয়। একবার হয়, কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে মোটা হবে, ভালো মোটা হবে। হ্যাঁ, তো মোটা হবে, বীজ স্বাভাবিক যেটা, হ্যাঁ, একদম ছোট না, মোটামুটি ছোট বীজ, ছোট বলতে গেলে ওইরকম না যে একদম ছোট, যে ছোট দেখানো, ওটা না। হ্যাঁ। এক কথায় লিচুর থেকে বীজ তো অবশ্যই ছোট, গোল। থোকায় থোকায় লঙ্ঘন। এগুলা বাণিজ্যিক ভিত্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমাদের এই যে ড্রামের উপরে এই যে 40-45 কিলো মাটির উপরে যেভাবে ফলন আনা সম্ভব হয়েছে, এইগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা অলরেডি শুরু করে দিচ্ছি যে এগুলা বাণিজ্যিক ভিত্তি। আমি নিচে যেমন প্রচুর বাগান করার আমার পরিকল্পনা হয়ে গেছে অলরেডি। এই যে কোনো গাছটা না, কোনো গাছে কিন্তু কোনো ঘাটতি নেই। এই যে এখনো কোনো সবে মাত্র মানে ফলগুলা সব সেটিং হয়েছে আর কি। এই যে সমস্ত, এই যে একটা গাছে, এই যে এখানে এইদিকে গেলে বুঝতে পারবে এই যে কি অবস্থা এইটুকু গাছে। এখন ঘটনা হচ্ছে যে অ্যাকচুয়ালি লিচুর পরে আমাদের যে লিচু একটা সুস্বাদু ফল, লিচুর পরের স্থানে বা যে সময় আমরা এই যে লঙ্ঘনটা পাচ্ছি, সেই সময় কিন্তু ফলের খুব অভাব। সেই সময় তো লঙ্ঘনটা পাচ্ছি, এবং লঙ্ঘনের সব থেকে মজার ব্যাপার আছে এই লঙ্ঘনগুলোর মধ্যে গতবার আমাদের ফল এসেছিল অত্যন্ত সুস্বাদু, ভালো স্বাদ এবং প্রচুর ভিটামিন। এবং লঙ্ঘন সম্বন্ধে কিছু বিষয় আছে, যেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি লঙ্ঘন চাষ করতে পারলে নিঃসন্দেহে একটা লাভজনক ব্যাপার। এবং এই যে পরিমাণে ফল, প্রচুর ফল, এইগুলা আমাদের যেটা আছে, আমরা যদি মাটিতে বসাই আর কি, এর নিঃসন্দেহে প্রচুর ফলন হবে। মার্কেটে 300 থেকে 1000 টাকা কিলো পর্যন্ত লঙ্ঘনের দাম হয়। আমাদের হিসাব করে, আমি যে হিসাব করে দেখছি যে লঙ্ঘন যদি 100 টাকা কিলো হয়, 100 টাকা কিলো হলেও প্রচুর। এবং কোন গাছটা দেখুন সমস্ত এই যে অবস্থা সব প্রতিটা গাছের কিন্তু একই অবস্থা। প্রচুর গাছ, এইসব গাছগুলো প্রচুর ছিল,
সেই সময় তো প্রথম দিকে তখন তাপমাত্রা ছিল। আর দ্বিতীয়ত ব্যাপার, আমার নার্সারির কিছু জায়গা পরিবর্তনের ক্ষেত্রে অনেকটা সমস্যা ছিল, যাতে সব ভালো দেখভাল করা বা সময় দিতে পারা যায়নি। কিন্তু তারপরেও যতটা ভালো হয়েছে তাতে আমি মনে করছি যে খুশি হওয়ার মতন, এটা খুশি হওয়ার মতন ঘটনা। একটা লিচু গাছের সর্বপ্রথম হচ্ছে কি যে আমি লাগানোর পরে আমাকে তো 4-5 বছর সময় অপেক্ষা করতে হয়, 6 বছর অপেক্ষা করতে হয়। কিন্তু এই যে 1 বছর 2 বছরের মধ্যেই এইভাবে যে ফলন আসা, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। বিষয় হচ্ছে একটা জিনিস, যে এই জিনিসগুলাকে আমরা তো ফল প্রচুর ভ্যারাইটিস আছে, প্রচুর আছে, সেই সঙ্গে আমি যেটা করার চেষ্টা করছি যে চাষবাসের ক্ষেত্রে প্রচুর ফলন হবে, চাষবাস হবে, যেগুলা ভালো একটা আসবে, বাণিজ্যিক ভিত্তিতে আসবে। মানে শুধুমাত্র আমরা ছাদ বাগান করলাম, ছাদ বাগানের যেমন আনন্দ, শখের যেমন একটা ব্যাপার আছে, সেই সঙ্গে লক্ষ্য করতে হবে যে চাষ, মানুষ চাষ করে সেখান থেকে উপকৃত যাতে আসতে পারে। এই যে আমাদের পাট চাষ বা এতে প্রচন্ড পরিশ্রম হচ্ছে, সেখান থেকে একটা করতে গেলে চাষির উপায় নাই, সেগুলো করতে হয় বাধ্যতামূলক। আমরা যেটা চাইছি যে এমন কিছু আসুক সেগুলোতে চাষি দেখা গেল যে একটা ভালো মুনাফা পায় এবং তাদের পরিশ্রমটাও অনেকটা কমাতে পারা যায়। এইসব বাগান টাগানের ক্ষেত্রে গেলে, যেমন এইটা আমি তো এতক্ষণ লঙ্ঘনের ব্যাপারে বললাম, এবং লঙ্ঘন প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি, এটা গল্প টল্পর কোনো ব্যাপার নেই, বাস্তবের দিকে। এই পাশে এবার এই লঙ্ঘনের পরপরই আমরা যেটা কিন্নু অরেঞ্জ, যেটা অরেঞ্জ কিন্নুর ব্যাপারটা নিয়ে আমি মাথা প্রথম থেকেই ঘামাচ্ছি। প্রথম অ্যাকচুয়ালি কিন্নু আমাদের, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে সবাই বলতো কিন্নু খেলে ভালো হবে না, টক হবে, কিন্তু কিন্নু তো সবারই অলরেডি জানা হয়ে গেছে, কারণ প্রচুর ভিডিও আমার এখান থেকে হয়েছে, আরো অন্য জায়গাগুলোয় হয়েছে, যেখানে হচ্ছে কি প্রচুর ফলন এবং প্রচুর ভালো কিছু, যার জন্য এখানে আমরা যেমন কিন্নুর ছোট গাছেই ফল দেখলে ফল, এটা প্রচুর ফল ছিল, এবার প্রচুর ফল ছিল এইসব গাছে। যদি ওই তাপমাত্রা না হতো তো মানে কি এই বাগান এখানে শুধু ফল দেখতে পাওয়া যায়। এই যে এত গাছ, এখানে প্রচুর গাছ আছে, কিন্তু এখানে প্রচুর ফল দেখা যেত, শুধু ফল আর ফল, এত ফল ছিল, কিন্তু ওটা ওই সময় সম্ভব ছিল না। এই যে ভেতরে দেখি এখানে কিছু কিছু জায়গাতেই আছে ফল ভেতরে, এইদিকে ভেতরে দেখছি কিছু কিছু আছে, মানে কিছু কিছু আছে। হ্যাঁ, তারপরে আবার সবচেয়ে বড় ব্যাপার এই যে ফল বেড়ে যাবে, এই যে ওখানে ফল, এই যে ফল কিছু আছে, এই যে ফলের সব সাইজ হতে দিয়েছে, শুরু করে দিয়েছে। এটাকে ফলটা তো পাকার সময় কি বড় হতে শুরু করে নাকি? সবচেয়ে বেশি বাড়ে হচ্ছে শেষ সময় সব, এটা বলি না, কিন্তু এই না, পেয়ারাও তাই, পেয়ারার ক্ষেত্রেও তাই। এই যে সব গাছে গাছে কিছু কিছু গাড়ি আছে, ফল আছে, ফল আছে হচ্ছে ঝরার পর। কিন্তু যে পরিমাণ ছিল ওই পরিমাণ ফল থাকলে ও আর পাগল হয়ে যেত, এরকম ধরনের অবস্থা ছিল, এত ফল ছিল, প্রচুরই এসেছিল। এই যে সব বিভিন্ন, এখানে প্রচুর, আবার এখানে প্রচুর একর আছে। এবার এই যে গাছগুলা, বড় গাছগুলা, এই যে ফল, এই যে সব গাছ জায়গা জায়গা ফল আছে, কিছু কিছু গাছে। তো এই গাছগুলার, এই যে বড় বড় গাছগুলা আছে, বড় গাছগুলা যে একটা কি, কেউ দেখা গেল যে 1 বিঘা বাগান করবে, 1 বিঘা বাগান করতে গেলে তাকে অপেক্ষা করতে হবে, পয়সাটা হয়তো একটা খরচ যেমন বেশি হবে, তেমনি যে 3 বছর 4 বছর অপেক্ষা করতে হবে, সেটা কিন্তু করতে হবে। আমি এই গাছগুলো, এই যে সাইজের গাছগুলো লাগিয়ে দিলাম, মানে লাগানোর পরেই ফাঁকা জায়গাটা মনে হবে যে একটা বাগান, এবং খুব অল্প সময়ের মধ্যে এখান থেকে ফল পেতে রিটার্ন পাবো আমি। এই কারণে বড় গাছের পরে অনেকে বড় গাছ চাইছে, এবং আমাদের প্রচুর বড় গাছ বিক্রি হয় এখানে, যার ফলে বড় গাছের পরে জোর দেয়। শুধু এইখানে না, আরো প্রচুর পরিমাণ ওইদিকে আছে, এই ফিগারেরই গাছ ওইদিকে আরো প্রচুর আছে, এর চাইতে বড়, যেমন এই যে এগুলো আরো বড়, এই যে হাইটে বড়, এগুলো সব আরো তো হাইটে বড়। এই হাইটে বড় আমার প্রচুর ছিল, মানে একজন কি দিতে হয়েছে 200 পিস এই বড় গাছ, 200 একবারে বাসা, এর চাইতে বড় বড় গাছ ছিল, যা গাছ ছিল 200 পিস বাগান করার জন্য নিয়ে নিছে, প্রথমে আসার পরই নিয়ে নিছে, তারপরে বড় গাছ মাঝে মাঝে যাই। তো এটা, এই যে বিষয়গুলো, এটা হলো একটা সাইড, এখনো তো দুটো সাইড বাকি। হ্যাঁ, দুটো, আমার এখন মোটামুটি 4টি পার্টে, এই যে এটা একটা পার্ট দেখানো হলো, এর পাশে একটা পার্ট আছে,
তাই এটার পরে একটা পট আছে, তারপরে আবার নিচের দিকে একটা ভিডিওটা পট বন্ধুরা আছে। বেশি মানে একটার সঙ্গে দেখাবো না, এটা দুটো পার্টে ভিডিওটা হবে, হুম। তো আপনারা দুটো পার্টেই দেখবেন। এইগুলো যেগুলো আছে এগুলো কি আছে এরকম বড় বড় প্যাকেটে? এইখানে এই প্যাকেট গুলাতে আছে পাও কিন্নু ওয়ান। পাও কিন্নু ওয়ান, হুম। এটা সিডলেস যেটা কিন্নু। পাঞ্জাব হর্টিকালচারের, হ্যাঁ গভর্নমেন্ট হর্টিকালচার যেটা আছে, হ্যাঁ। তাদের আবিষ্কার হয়েছে এই পাও কিন্নু ওয়ান। তো এই পাও কিন্নু ওয়ান আর এমনি কিন্নুর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে পাও কিন্নু ওয়ানকে বলা হয় সিডলেস। সিডলেস। পাও কিন্নু ওয়ানের সঙ্গেও একটা মানে ওটার সঙ্গেও একটা ক্রসিং এর ফলে করেছে আর কি। আর এইগুলো আরো সুস্বাদু। এইখানটায় আছে খানপুর রেড অরেঞ্জ। খানপুর রেড অরেঞ্জ। তারপরে এখানে যেমন জায়ান্ট আছে, জায়ান্টের জায়ান্টের ফল আমার হয়েছে কিছু, জায়ান্টের প্রচুর চাহিদা আছে। দেখা যাক। জায়ান্ট আমার কাছে প্রচুর সেল হয়, জায়ান্ট আছে। দেখুন বন্ধুরা বড় বড় প্যাকেটের গাছ কিন্তু এগুলো। এখন সব তোমার বড় এইগুলার যে ওখান থেকে আসা যে সরাসরি যে প্যাকেট এসেছিল সেইগুলা সামনে ওইদিকে আছে। এগুলোতে ডেকোপন নেই। আর এগুলাতে এখানে ডেকোপন আছে, তারপরে ওখানে আছে ওয়াশিংটন নেভেল আছে। এটা ওয়াশিংটন নেভেল? এইটা ওয়াশিংটন না, এটা কি এই যে আছে? ওয়াশিংটন, এই সাদা প্যাকেটের গুলো ওয়াশিংটন। ও সাদা প্যাকেটের গুলো হচ্ছে ওয়াশিংটন নেভেলটাও হচ্ছে কি বছরে দুবার তিনবার হচ্ছে, এবং ওয়াশিংটন নেভেলকে প্রথমে গুরুত্ব দিয়েছিলাম না, কিন্তু দেখা যাচ্ছে ডেকোপন ওয়াশিংটন এটার রস প্রচুর পরিমাণ হচ্ছে এবং মিষ্টতা আছে ভালো, সব দিক দিয়ে ভালো। এইটা বড় প্যাকেটের গুলো, এগুলো খানপুর রেড অরেঞ্জ। খানপুর রেড অরেঞ্জ, বড় বড় গাছ। এখন শুধু বড়র দিকে, এখন যা আবার সব রেডি গাছ। পাউকিন্নু, এই যে পাউকিন্নু বড়, এগুলো হচ্ছে পাউকিন্নু ওয়ান। এটা পাউকিন্নু বড়, যেটা এখন যে এমন একটা যেটা এসছে এখানেই। তারপরে এই বেডটা পাউকিন্নু ওয়ান। হ্যাঁ, এটা পাউকিন্নু ওয়ান, এই যেটা ছোট প্যাকেটে যে প্যাকেটটা এসেছিল ওখান থেকে আমাদের ডাইরেক্ট পাঞ্জাব থেকে যেটা ডাইরেক্ট এসেছিল সেই প্যাকেটটাতেই আছে। সেই প্যাকেটটা বিক্রি হচ্ছে। আর বড়গুলাতে বড় প্যাকেট চেঞ্জ করলাম বড় হওয়ার জন্য। এই যে এইখানটাতে এখানে একটা নতুনত্ব জিনিস আছে। এটা কি ধরনের ফল হয়েছে? এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পাতি লেবু। পাতি লেবু যেটা হচ্ছে ব্যাঙ্গালোর পাতি, কলকাতা পাতি, তারপরে হচ্ছে দেশি পাতি, এর মধ্যে পাতি আছে। আমাদের যতগুলা পাতি আছে সেই পাতিগুলোর একটা মজার ব্যাপার হচ্ছে, পাতিগুলা কোনোটা একবারই হয়, কোনোটা দুবার হয়, কোনোটা তিনবার পর্যন্ত হয়, কিন্তু তিনবারের হওয়াতে সেই জায়গা থেকে নেই। এই পাতিটার সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এর কোনো তিনবার নেই। আমাদের এত পাতি থাকার পরে যে দুবার তিনবার পাতি হওয়ার পরেও দেখা গেল যে আমাদের কিছু কিছু মরশুমে দেখা গেছে পাতি পাওয়া যায় না। যেমন হচ্ছে কি আমাদের মুসলিমদের রোজার টাইমে যখন একটা প্রচুর লেবুর দরকার হয়, সেই সময়তে দুটো একটা ফল এসেছিল। আর এগুলো সব পাউকিন্নু ওয়ান। ওগুলো সব পাউকিন্নু ওয়ান। এই যে ডেজি এখানে যেমন আছে, এগুলো সব ডেজি। এগুলো হচ্ছে ডেজি। ডেজির মধ্যেও দারুণ আছে, ডেজিগুলো দারুণ। ডেজিরও প্রচুর ফলন, ডেজিও মানে চাষ হবে, বাগান হবে। এখন সব মানে সব থেকে বেশি যেটা আমরা করছি সেটা হচ্ছে বাগানের জন্য, যে বাগান কিছু হবে, এবং প্রয়োজনে এরকম ধরনের আমারই আছে টার্গেট, নার্সারি থাকবে। এই দেখেন বন্ধুরা, সে বোর্ড এতক্ষণ পর দেখালাম, তো এবার কোথায় এসেছি সেটা দেখুন। বেঙ্গল নার্সারি নিউ ডোমকল মুর্শিদাবাদ। এতক্ষণ যিনি রিভিউ দিলেন উনি আর কেউ না, মিজানুর রহমান। চলুন একটু বিস্তারিত তথ্য আসার বিবরণটা জেনে নিই। হ্যাঁ, এটা আসার। এই যে কিন্নুর কমলার গাছ দেখুন, এই কিন্নুর কমলা।
এই যে কিন্নুর কমলা, পাও কিন্নু সিডলেস কিন্নু, সিডলেস কিন্নু। এই যে পাও কিন্নুর ওয়ান, PAU1। পাও কিন্নুর ওয়ান। এইদিকে দেখুন লঙ্ঘনের সেই, এগুলো মাদার কাছেও বা এগুলো যাই হোক লঙ্ঘনের বড় হচ্ছে। আর এই যে দেখুন এই দিকটাই আর একটা সেট আপ। যে আর একটা সেট আপ। আর এইদিকে চাচা সে আগেকার মালটা মৌসুমি বিভিন্ন মালটা ভ্যারাইটিজের বিভিন্ন ধরনের যে গাছ সেইগুলো এই দিকটায়। সব এই দিকটায় কিছুটা আছে, ওই দিকে কিছু আছে, নতুন কিছু আছে, সবটাই তুলে ধরলাম। কিন্নুর কমলা, এই দিকটায় দেখুন এই যে কিন্নুর কমলার গাছ। কিন্নুর কমলা দেখুন কি ধরনের ফলন। এই যে এটা হচ্ছে আর একটা ভেতরের অংশ, এর আগে ভিডিওতে দিয়েছিলাম। তো এই পার্টটা এইগুলো হচ্ছে সমস্ত রেডি প্ল্যান্টের। আর এই যে ফল ঝুলছে, সমস্তটাই দেখুন ফল ঝুলছে। তো এই হচ্ছে ম্যান্ডারিন কমলা। এই দিকটায় দেখুন ডেকোপন,
এই যে পুরোটা ভেতরে এইদিকে যে আমের সারি, এইদিকে যে সাইট্রাসের দেখুন, এই নার্সারির এর আগের বহু পুরনো বহু ভিডিও পাবেন সার্চ করলে। তো শুধু আমি দেখানোর জন্যই এই ভিডিওগুলো করা। ওইদিকেও কিছু আমের ভ্যারাইটিসের ঝুলছে। এখনো নতুন করে সেট আপ ঠিক করে করতে পারিনি, এই জন্য হয়তো অনেকে অনেক কিছু মানে সমালোচনা করতে পারেন, কিন্তু ঘটনা হচ্ছে এটাও ঠিক যে সব কিছু গোছানো না থাকলেও ভিডিওর একটা করার ব্যাপারগুলো সেগুলো ঠিকঠাক হয় না। তো দেখুন এখনো তো এইসব ফলগুলো পাকবে যখন, তখন একটা আপডেট দেওয়া হবে। এই যে রেডি গাছ, সমস্ত রেডি গাছ। সমস্ত রেডি গাছ এখানে, এই দিকটাই হচ্ছে রেডি গাছ। আমাকে আগে সম্পূর্ণটা দেখিয়ে নিতে বললেন, তারপরে উনি রিভিউ দেবেন। গাছের মধ্যে ঢোকায় মুশকিল, সমস্ত কিনগুনে রেডি গাছ। এবার আরেক দিকে যাই, এইটাও একটা নতুন হয়েছে তৈরি, একদম রেডি হচ্ছে তৈরি, সমস্ত বড় বড় রেডি গাছ। সমস্ত হচ্ছে রেডি গাছ, এই জন্যই এখানে এই রেডি গাছের রিভিউ দেওয়া। এখন অনেকটা, এই যতদূর যাব ততটাই রেডি হচ্ছে। এবং সম্পূর্ণ রেডি হচ্ছে। এই যে পুরো সব ফল ঝুলছে।
পাঞ্জাবের বিভিন্ন ভ্যারাইটি, যেগুলো নতুন করে কিছু বলার নেই। এখনও এরপরের পাশেও আবার সেট তৈরি হবে। তো চলুন মূল জায়গায় যাই। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিও। তো আমি এসেছি আজকে একটা নার্সারিতে। তো এটা হচ্ছে বেঙ্গল নার্সারি, ডোমকল। দেখুন এই যে এরিয়াটা, প্রথম এটা রাস্তা থেকে নামার আপনাদের পরিচিতই। তো এখান থেকে সাইনবোর্ডটাও দেখতে পাবেন। বেঙ্গল নার্সারি, এই ডোমকল। তো এখানে তো আগে থেকে জানেন আপনারা যে সাইট্রাসের এখানে জনপ্রিয়তা এবং তার কি স্টক, কীরকম তার স্টক, তারপরে তার নার্সারির গেট আপ। এখন নার্সারিটা অনেক বড় হয়ে গেছে। আগে যেটা ছিল একটা সাইডে, তারপরে আমি ইউটিউবে যতদূর না এসেছি তার থেকেও বেশ বড় অনেক জায়গায় এরিয়া নিয়ে। তো এই নার্সারির আমি ওভারভিউ ভেতর বাইরে সব কিছুই ঘুরে ফিরে দেখাবো এবং তারপরে তাদের কাছে বক্তব্য একটু নেব। চলুন দেখি ভেতরে।